নমস্কার নমস্কার। বসুন বসুন বসুন। নিন ধরুন, মিষ্টি এনেছি। আপনারা তো অল্প লোক, তাই বেশি পয়সা নষ্ট করিনি। খেতে নুন আপনারা, ধরুন। ও কি কথা, আবার মিষ্টি আনতে গেলেন কেন? ধরুন। আচ্ছা আমিও জীবনে এত কিপটেমো করিনি কোনোদিন। আপনি তো দেখছি তার থেকেও বেশি গো। হ্যাঁ, এইটুকু একটা ছোট্ট প্যাকেট নিয়েছেন, বলি এর মধ্যে মিষ্টি আছে না বাতাসা আছে তাই তো বুঝতে পারছি না। ভালোই কুটুমের ঘরে ছেলের বিয়ে দিচ্ছি আমি। বাপরে বাপরে বাপ। তো বিয়ে তো খালি হবে 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 এই শুনে আসছি। তো এতদিনে মেয়ে বলল আপনি নাকি বিয়ের দিন ঠিক করতে বলেছেন, আশীর্বাদের কথা বলেছেন। হ্যাঁ, আসলে বিয়ে ঠিক করা মানে দেখুন, ছেলে আর মেয়ে তারা নিজেরা নিজেরা বিয়ে ঠিক করেছে, তো তা আমাদের তো ঠিক করার কিছু নেই। আর ওই একটা দিন তো মোটামুটি আগে থেকে ধার্য করাই ছিল, তাই না? এর মধ্যে তো আমাদের আর কোনো কথাবার্তাও হয়নি, আর আপনারাও আসেননি। আর ওমা, সে তো আপনারাও জাননি। কি কথা? হ্যাঁ, বলি মেয়ের বাড়ির লোকজনই তো আগে এসে যোগাযোগ করে শুনেছিলুম রে ছোট। দেখো দেখি কাণ্ড, সেসব দিনকালের আছে নাকি? হ্যাঁ, আমার মেয়ে কি মেয়ে হয়ে জন্মে খুব অপরাধ করেছে? হ্যাঁ, আর তাছাড়া আমার মেয়ে চাকরি করে, মাস গেলে 2 হাতে টাকা ইনকাম করে। তাকে তো আপনি এমন কথা বলতে পারেন না। তার ব্যাপার স্যাপারই আলাদা। দেখুন, কিছু মনে করবেন না, একটা কথা বলি। আপনার মেয়ে যে চাকরি করে তা সে টাকা তো সে বিয়ে হচ্ছে বলে বাড়িতে দান ধ্যান করতে আসছে না, তাই না? ওই আর 5টা মেয়ের যেমন বিয়ে হয় তেমন তারও বিয়ে হচ্ছে বাড়িতে। এখন আপনার মেয়ে চাকরি করে, তার টাকা আছে, এসব দিয়ে আমার কি হবে? না না, তা নয়। ব্যাপারটা হলো কি, সম্বন্ধ আসছে যাচ্ছে, এদিক থেকে তো আমরা তো যোগাযোগ করতে পারছি না। এদের ব্যাপারটা তো বুঝতে পারছি না। না, এই মেয়ে তো বলে দিয়েছে যে ওই ছেলে ছেড়ে নাকি সে বিয়েই করবে না। সেটাই তো হচ্ছে মুশকিল। না, ছেলেমেয়েরা নিজেরা দেখে শুনে ভাব ভালোবাসা করে বিয়ে করছে, সেটা তো হবেই। এই বুঝি আপনার বড় বৌমা? আগে হ্যাঁ, এই আমার বড় বৌমা। তোমার কথা অনেক শুনেছি বটে। তা কি শুনেছেন কাকিমা? নিশ্চয়ই কোনো প্রশংসা শোনেননি? কেন তোমার মনে হলো কেন যে আমার মেয়ে তোমার নিন্দে করে? না, আসলে আমার সামনে তো কোনোদিনও আমার প্রশংসা করেনি, আমার ব্যাপারে কোনো ভালো কথাও বলেনি। তাই বলছি, আমার আড়ালে কি আমার কোনো প্রশংসা করবে? বাবা গো বাবা, এখনো আমার মেয়ে তোমাদের ঘরে পা দেয়নি, এখন থেকে এমন বিধিয়ে বিধিয়ে কথা বলছো? হ্যাঁ দিদি, দিদি আপনাকে আমি কষ্ট করে প্রথম দিনে একটা কথা বলে দিতে চাই। বলছি, আমার মেয়ের যদি এ বাড়ি না পোষায় সে কিন্তু আলাদা থাকবে। হ্যাঁ, এ বাড়ি থেকে আলাদা হয়ে সে থাকবে, এ কথা আমি আপনাকে স্পষ্টই জানিয়ে দিলাম। কাজেই আপনি আপনার বৌমাকে বুঝিয়ে সুঝিয়ে এমন ব্যবস্থা করুন যাতে আমার মেয়েকে এ বাড়ি ছেড়ে চলে যেতে না হয়। কি? তাহলে আমি একটা কথা বলি আপনাকে, আমার বড় বৌমাকে নতুন করে বোঝাবার কিছু নেই। আমার বড় বৌমা হলো গে ওই রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী যাকে বলে আর কি। আপনার মেয়ে হয়তো চাকরি করে, আমার বড় বৌমা হয়তো চাকরি করে নে, তাতে কি হয়েছে? সে আরো অনেক অনেক কিছু করে গো। হ্যাঁ জানি তো দিদি, সে তো পাড়ায় পাড়ায় নাচ গান করে বেড়ায়, শুনেছি। কেন, নাচ গান করা কি খারাপ নাকি? হ্যাঁ, না খারাপ
কেন হবে, খারাপ কেন হবে? তবে কি জানেন তো, আমার বাড়িতে যদি আমার ছেলের বউ এসব করতো না, আমরা তাকে মোটেই এসব করতে দিতাম না। আপনাদের বাড়িতে এসব করবার রেওয়াজ আছে, তাই সে করছে, অসুবিধে কি আছে? ভালো ভালো করুক। আর আমি যদি বলি আপনার মেয়ে তো গান জানেও নে, তাই তার গান গাইবার কোনো প্রশ্ন আসে না, তাই না? বড় বৌমা গান জানে, তাই সে গান গায়, তার গান লোকেরা শুনতে চায়, তাই সে গান শোনায়। আর আমার বড় বৌমা একা একা গান গাইতে যায়নি কোথাও, এই পাড়ার মেয়েদের সঙ্গে সঙ্গে সে গায়। ঠিকই বলেছেন। আর আমি শুনেছি আপনি আবার সেই সব অনুষ্ঠানে নেচে বেড়ান, শুনেছি। না না, ওসব নাচ টাচ কিছু না। আসলে মা ওই একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, মানে রবি ঠাকুরের ব্যাপার ছিল তো, নাচ না, ওই মানে একটা অভিনয়ের মতো আর কি। ওই হলো বাবা, আমার মেয়ে আমাকে সব কথাই বলেছে। যাই বলুন, শিমুল আসার পর থেকে আমরা সবাই কিন্তু খুব হই হুল্লোড় করে থাকি। হ্যাঁ, পাড়াটাকে একেবারে জমিয়ে রেখেছে। একদিক থেকে তো ভালোই না, পাড়ার সবাই ভালো থাকুক, বাড়ির সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক, এটাই তো ভালো, তাই না বলুন? খুব ভালো, খুব ভালো। দিদি বলছি, আপনার বড় ছেলেটি কোথায়? আমার বড় ছেলে বলো। হ্যাঁ মা। কিরে, দাদা কোথায়? ডাক। আমি দাদাকে ডেকে এসেছিলাম, দাদা আসছে বললো। ঠিক আছে, আমি আরেকবার যাচ্ছি, আমি দেখছি। শুনলাম আপনার বড় ছেলে আর তার বউয়ের নাকি একসঙ্গে থাকা হয় না, বনিবনা নেই। বলি, ও কি কথা? ভুল শুনেছেন কিছু নাকি? এমন তো কোনো কথা নেই। আচ্ছা কাকিমা, আপনার সাথে তো আজ আমার প্রথম দিন দেখা হলো, এই প্রথম আলাপ। তা আপনি কি করে জানলেন যে আমি আমার স্বামীর সাথে এক ঘরে থাকি না, কিংবা আমার স্বামীর সাথে আমার বনিবনা নেই? দেখো মা, তোমার তো বয়স অল্প, তাই তুমি জানো না। এসব কথা না চাপা থাকে না। আমি তোমাদের বাড়ি না আসতে পারি, কিন্তু আমার মেয়ে, সে তো এখানে রেগুলার আসে। ও আপনার মেয়ে বুঝি এখন থেকেই এ বাড়ির কথা ও বাড়িতে গিয়ে বলছে, ও বাড়ির কথা এ বাড়িতে বলছে? দেখুন, এটা কিন্তু ঠিক না। না মানে আমার মনে হয় শ্বশুর বাড়ির কথা শ্বশুর বাড়িতেই রাখা উচিত, আর বাপের বাড়ির কথা বাপের বাড়িতেই রাখা উচিত। কই কাকিমা, আমরা তো এই বাড়ি থেকে কেউ জানতে চাই না যে আপনাদের বাড়িতে কি হচ্ছে, তেমন না আমরাও জানাতে চাই না যে আমাদের বাড়িতে কি হচ্ছে। তাই এসব জিনিস না করাই ভালো, তাই না প্রতীক্ষা? দেখো, আমি আমার মাকে সবই বলি। বিয়ের পর থেকে পরাগদা যে একটু অশান্তির মধ্যে রয়েছে, আমি মাকে তার গল্পই করছিলাম। কে বলেছে তোমার যে তোমার পরাগদা খুব অশান্তিতে আছে? আরে বাবা, বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে এরকম ছোট ছোট মন কষাকষি, রাগারাগি, এগুলো হতেই থাকে। তা বলে এটাই যে ধ্রুব সত্য, তা কেন মেনে নিতে হবে? কাকিমা, আমি তো এই বাড়িতে বাইরের লোক নই, বলুন। আমার এই বাড়িতে আসা যাওয়া তো লেগেই রয়েছে। আর পলাশও তো আছে, তাহলে পলাশ কি ভুল জানে? আচ্ছা, আমার স্বামীর সাথে যদি আমার বনিবনা নাই হয়, আমরা যদি এক ঘরে নাই থাকি, তাতে আপনাদের কি এসে যায় বলুন তো? আপনার মেয়ের বিয়ের তো তাতে কোনো সমস্যা নেই। শ্যামলী, ছাড়ো না, এসব কথা বলার কি দরকার? আমরা তো বিয়ের কথা বলতে এসেছি না। হ্যাঁ, তা তো এসেছি, বিয়ের কথাই তো এখানে বলতে এসেছি। এতদিন ধরে তো শুধু ফোনে ফোনে কথা হয়েছে, তাও তো বিয়ে 4-5 দিন আগে আমরা এলাম। তা মেয়েকে কোথায় দিচ্ছি সেটা তো আমাদের দেখে নিতে হবে, তাই না? বলছি কাকিমা, আপনাদের যদি অসুবিধা থাকে এখনো কিন্তু উপায় আছে, মানে মেয়ের বিয়ে অন্য জায়গায় দিতে পারেন। হ্যাঁ, কিন্তু সেটা কি আমার দেওর চাইবে, নাকি আপনার মেয়ে প্রতীক্ষা চাইবে? তুমি এসব কি কথা বলছো বলো দেখি? হ্যাঁ, আমার মেয়ে এতদিন ধরে একজনের সাথে মেলামেশা করলো, আর আমরা এখন অন্য জায়গায় তার বিয়ে ঠিক করব? দেখো বাপু, আমাদের কালচারটা না ঠিক ওরকম নয়। তাহলে কাকিমা এসব কথা কেন বলছেন বলুন তো? এসব কথা তো বলার কথা নয়। আচ্ছা কাকিমা, আমার স্বামীর সাথে আমার বোঝাপড়া থাকুক, বা এক ঘরে থাকি বা না থাকি, আপনার মেয়ের কেন এতে অসুবিধা হচ্ছে? আপনার মেয়ের সাথে তো তার হবু স্বামীর সম্পর্ক ভালো, তাহলে তো অসুবিধা হওয়ার কথা না, তাই না কাকিমা? বাহ 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 বাহ, আপনার বড় বৌমা কিন্তু
খুব ভালো কথা বলে, যাকে বলে ঠ্যাক ঠ্যাক করে কথা বলা, খুব ভালো কথা বলে। কত বলবে না তো কি করবে শুনি? তোমার ট্যাক ট্যাক করে কথা শোনাবে আমার বউকে, আমার বউ চুপ করে থাকবে নাকি? ও বাবা, এই বুঝি আপনার সেই হাবলি মেয়ে? হ্যাঁ, আমি কতবার জানেন আমার মেয়েকে বলেছি যে যা করবি মা বুঝে শুনে কর, ও বাড়িতে বিয়ে করতে চাইছিস বুঝে শুনে কর। খবরদার কাকিমা, দেখুন আপনারা কিন্তু এ বাড়িতে এসেছেন আপনাদের মেয়ের বিয়ের কথা বলতে, আমাদের পরিবারের ব্যাপারে কিন্তু কথা বলতে আসেননি। তাহলে কেন বলুন তো, সব যখন জেনেই আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, তাহলে আমাদের পরিবারকে এইভাবে অপমান করছেন কেন? আর হতে পারে আমার ননদ এইরকম, কিন্তু তার মানে তো এটা নয় যে আপনাদেরকে আমরা দেখভাল করতে বলছি কিংবা আপনারা তার চিকিৎসা করাচ্ছেন, সেটা তো করাচ্ছেন না। তুমি কিন্তু আমার মায়ের সাথে এভাবে কথা বলতে পারো না। আলবাত পারি প্রতীক্ষা, কেন পারি না বলো তো? উনি যদি আমাদের বাড়িতে এসে আমাদের বাড়ির মেয়ের সম্পর্কে এই ধরনের কথা বলেন, তাহলে আমিও বলতে পারি। শ্যামলী, তুমি এসব কথা কেন বলছো? যেটা বলতে এসেছো একদম চুপ। তোমাকে আমি কোনো কথা বলতে বলেছি? হ্যাঁ, বলেছি যাচ্ছ যাও, একদম চুপচাপ থাকবে। ধরো লক্ষণ হয়ে এসেছো, ঠিক আছে, ওই অবধি। কোনো বিষয়ে তুমি মাথা ঘামিয়েছো আজ অবধি যে কথা বলতে আসছো? কোন সংসারে মেয়ের বিয়ে দিচ্ছ জানো? ওই যা একটা 1 নম্বরের কাটকি, আর ওই ননদ দেখতেই তো পাচ্ছ হাবলি। আর যার ভাসুরের মধ্যে কোনো বনিবনা নেই, সারাক্ষণ এই সংসারের অশান্তি লেগে থাকে। আর শাশুড়ি তো পাড়ায় নেচে নেচে বেড়ায়। এরকম একটা সংসারে মেয়ের বিয়ে দিচ্ছ, তার মুখে এত বড় বড় কথা মানায় না। একদম চুপ করে বসে থাকো, চুপ। দাঁড়ান 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 দাঁড়ান, কে বিয়ে দিতে যাচ্ছে? আমরা তো যাচ্ছি না। আমাদের বলছেন কেন বিয়ে দিচ্ছ? আরে আপনারাই তো কথা বলতে এসেছেন বিয়ের ব্যাপারে, তাই না? আমার যা তো আপনাদের বাড়িতে এই বিয়ের ব্যাপার নিয়ে কোনো কথা বলতে যায়নি। আর তাছাড়া ছেলেমেয়েরা নিজেরাই দেখে শুনে বিয়ে করতে চাইছে, আমরা দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়ে দেবো, কাজ মিটে যাবে, ব্যাস মিটে গেল। আর আপনার যদি এতই আপত্তি থাকে তাহলে আপনার মেয়েকে বোঝান না। আপনার কি মনে হয় মেয়েকে আমি কম বুঝিয়েছি? মেয়ে বুঝলে তো না। আসলে কি বলুন তো দিদি, আমার মেয়ের মাথাটা না একেবারে গেছে, একেবারে গেছে। আপনার মেয়ের মাথা গেছে কে যায়নি, তার বিচার আপনি করুন। বলি আপনার মেয়ের মাথা গিয়ে থাকতে পারে, আমার তো আর মাথাটা যায় না। এই যে প্রতীক্ষা, কি গো, তোমার মায়ের যখন এত আপত্তি, তা সত্ত্বেও তুমি কেন বাপু? মার আপত্তি আছে কারণ তুমি তো দেখলে কাকি, তোমার বড় বউ আমার সাথে কিরকম ভাবে ব্যবহার করে। তোমার বড় বউ কিন্তু আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে। এ বাড়িতে আমি এখনো এসে পা রাখতে পারিনি, তার আগে থেকেই এরকম। প্রতীক্ষা, আমার আর মুখ খুলিও না। কি আবার কি ঝামেলা অশান্তি শুরু হয়ে গেছে নাকি? মা, আমি কিন্তু তোমাকে এই কারণেই বলেছিলাম যে এখানে যখন কথাবার্তাগুলো হচ্ছে না, শুধুমাত্র আমাদের বাড়ির লোকজনকেই যেন এখানে রাখা হয়, অন্য কাউকে যেন না রাখা হয়। আই আকাকে বাইরের লোক বলছিস তুই, শুনে একটু আমি কাকে বলছিস তো বাইরের লোক? হ্যাঁ, বউ কি তোর বাইরের লোক নাকি? হ্যাঁ, তুই বউকে বাইরের লোক বলছিস? তোকে লজ্জা শরম নেই কো? মা, আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে আমি আলোচনায় থাকবো না, তুমিই আমাকে জোর করলে। থাকার তো কোনো দরকার ছিল না আমার এই আলোচনায়। আর প্রতীক্ষা, তোমাকে একটা কথা বলি, তুমি কি বলছো আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি? প্রতীক্ষা, আমি কিন্তু এখনো তোমার সম্পর্কে সেই কথাটা বলিনি। সেই কথাটা তোমার মা কি জানেন? কি কথা? কি জানার আছে আমার মায়ের? আমার মেয়ে কি করেছে? হ্যাঁ বলো, কি করেছে আমার মেয়ে? হ্যাঁ, কি হয়েছে বলো? আমার মেয়ে কি তোর সাথে খারাপ ব্যবহার করেছে? না, শুধু খারাপ ব্যবহার করলে তো হয়েই যেত। শুধু খারাপ ব্যবহার না, এর থেকে অনেক বেশি কিছু করেছে।
এমন কিছুই করেছে যে এই বাড়িতে ওর বউ হয়ে আসার কিন্তু কথা নয়। এখনো চাকরি বাকরি গিয়ে শ্রীঘরে থাকার কথা ছিল। আমি সেইভাবে মুভ করিনি বলে এখনো অবধি ও এখানে বসে থাকতে পারছে, এতগুলো কথা বলতে পারছে, ওর বিয়ে হচ্ছে। কিন্তু এমন কোনো গ্যারেন্টি নেই যে আমি ভবিষ্যতে কখনো মুভ করব না। এই চুপ করো। সব সময় কি তুমি আমাদের এরকম ভয় দেখাবে নাকি? শোনো, তুমি কিন্তু এরকম ভয় দেখিয়েই আমার দাদার কাছ থেকে টাকাগুলো আদায় করেছো। আচ্ছা, কি ভেবেছো বলো তো? তুমি কি ভেবেছো? তোমার ভয় আমরা সবাই জুজু হয়ে থাকবো, তাই তো? তোমার কাছে কোনো প্রমাণ আছে? এই যে কথাগুলো বলছো তার তো কোনো প্রমাণ নেই। দেখো, প্রমাণ না হাতে আছে, আছে বলেই না জোর গলায় কথাটা বলছি। যখন সময় হবে প্রমাণটা ঠিক সামনে নিয়ে আসবো। মা, কি হচ্ছে এসব? বাড়িতে কুটুম এসেছে অথচ এসব কি হচ্ছে? কি হ্যাঁ, তো কুটুম এসেছে তো কি হয়েছে? কুটুম যদি এসে স্তক এইভাবে কথা বলতে থাকে তাহলে তো মুশকিল, তাই না? তোমার কুটুম সে তোমার দিদিকে বলছে হাবলি মেয়ে, আমাকে বলছে পাড়ায় পাড়ায় নেচে বেড়ায়। তাতে যদি তোমাদের সম্মানে না লাগে, আমার বৌমার সম্মানে লেগেছে তাই সে বলছে। ওনার তো এইসব কথা বলার কোনো অধিকার নেই। উনি এইসব কথা বলছেন কেন? আর উনি কি এইসব কথা বলার জন্য এই বাড়িতে এসেছেন? দেখুন, আমি যা শুনেছি আমি তাই বলেছি, একটা কথাও কিন্তু আমি বানিয়ে বানিয়ে বলিনি। কিন্তু আপনাদের বাড়ির বউ সে তো আমার মেয়ের নামে এখন বানিয়ে 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 কথা বলছে। সেবেলা শিমুল কখনো মিথ্যে কথা বলে না, যেটা সত্যি সেটাই বলছি। আমার হাতে কিন্তু প্রমাণও আছে। কি কি প্রমাণ আছে তোমার কাছে? বিয়ের আগে কথাগুলো বললে কি তোমার ভালো লাগবে প্রতীক্ষা? আমার মনে হয় না ভালো লাগবে। আর এগুলো শুনলে কি তোমার বাবা মা শান্তিতে তোমার এই বাড়িতে বিয়ে দিতে পারবে, নাকি তোমার বর তোমাকে বিয়ে করতে পারবে? আমার সেটা মনে হয় না। তাই তোমাকে একটু অনুরোধ করছি, শোনো প্রতীক্ষা, আমার সঙ্গে যা করেছো করেছো, আমার সঙ্গে যা ব্যবহার করো ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু বাকিদের সাথে অন্তত একটু ভালো ব্যবহার করো, চেষ্টা করো সবাইকে একসঙ্গে একটু ধরে রাখতে, সুখে সংসার করতে। এইটুকুই অনুরোধ আমার তোমার কাছে। তুমি কিন্তু এখান থেকে দূরে সরে যেও না, এই কথাটা অন্তত মাথায় রেখো। বাহ, ওই একটা কথা হয়েছে মা, এই যে এই একটা কথা, এটা এখন যাকে তাকে শুধু শোনানো হচ্ছে, শুনিয়ে তাদেরকে ভয় দেখানো হচ্ছে। কথাগুলো কোনো মাথা নেই, মুন্ডু নেই, কোনো প্রমাণ নেই, কিচ্ছু না। তাই বুঝি? তাহলে অতগুলো টাকা আমাকে দিলে কেন তুমি? দিয়েছি কেন জানো? তোমার হাত থেকে মুক্তি পাবো বলে। অথচ টাকা দেওয়ার পর তো মুক্তিও পাচ্ছি না। শুধু মুক্তি পাওয়ার জন্য? তো তাহলে তো কোর্টে গিয়েও এটা রফা করতে পারতে। কোর্টে গিয়ে আমরা টাকা পয়সা লেনদেনটা করতাম, তাই না? বাবা, এখানে তো দেখছি অনেক ঝামেলা। বলেছিলাম না কিরকম সংসারে তুমি মেয়ের বিয়ে দিচ্ছ, বুঝেছো এবার? বিয়ে আমি দিচ্ছি? প্রতীক্ষা, বলি মা, এখানে কি তোর বিয়ে করতেই হবে? হ্যাঁ কাকিমা, এটা আপনি কি বলছেন? মানে আমাদের এতদিনের সম্পর্ক, আমি আপনার মেয়েকে ভালোবাসি কাকিমা। দেখুন, একজন বাইরের মেয়ে এখানে এসে দুদিন রাজত্ব করছে, তার মানে তো এই নয় যে আমাদের বাড়িটা সে দখল করে নেবে। আমরাও ওর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেব। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আমার ভাই কিন্তু অত্যন্ত ভালো একটা ছেলে। আপনার মেয়ের যদি বিয়ে হয় আমার ভাইয়ের সঙ্গে, আপনার মেয়ে কিন্তু ঠকবে না। সে তো যদি বলো বাবা, আমি দিতেই চেয়েছিলাম, কিন্তু বাবা তোমার বউয়ের যা কথাবার্তা না। আচ্ছা, মানে আপনি সব কথা কানেই বা নিচ্ছেন কেন বলুন? সব কথা কানে নেওয়া উচিত নয় বলছো? ঠিক আছে ভয় পেয়েছে। ঠিক আছে, বেঁচেছে। বুড়ো দাদু বাদ খেয়েছে। এই পুতুল, কি হলো? কি চুপ করতে বলছি না?
কেন চুপ করবো? আমি কেন চুপ করবো শুনি? ওরা আমাকে আমার বউকে কথা শোনাচ্ছে কেন? ওরা কি আমার মাথা কিনে নিয়েছে নাকি? চুপ করবেন না? ঠিক আছে, চুপ কর। ওঠো। বলছি যে আমরা তো দেখা সাক্ষাৎ করে গেলাম, তাহলে ওই আশীর্বাদ যা হবার বিয়ের আসরেই হবে, আলাদা করে আর কোনো ব্যবস্থা আমরা করছি। হ্যাঁ, আমাদেরও সেরকমই ইচ্ছে। তবে একটা কথা বলছিলাম যে এখনো কিন্তু সময় আছে, বুঝলেন? তাই যদি আপনাদের এই কথা মনে হয় যে বাড়িতে বিয়ে দিলে আপনাদের মেয়ের খুব ক্ষতি হয়ে যাবে, তাইলে বরং এক কাজ করুন, আপনাদের মেয়েকে আপনারা বুঝিয়ে সুঝিয়ে একটু চেষ্টা করুন না, দেখুন না অন্যত্র কোথাও বিয়ে দেওয়া যায় কিনা। দেখুন দিদি, অনেকবার তো বললেন এই কথাটা, তা আমার মেয়ে যদি কথা শুনতো তাহলে তার আপনাকে এটা বলতে হতো না। আমার মেয়ে কথা শুনছে না বলেই বলতে হচ্ছে, তা সে করুক বিয়ে, সে যখন জীবনে ঠেকবে তখন সে নিজের কথা নিজেই বুঝতে পারবে। আচ্ছা কাকিমা, আপনার কি আমার উপর একটুও ভরসা নেই? দেখো বাবা, তুমি তো আর একা থাকো না, তাই না? এই এতজনকে নিয়ে তোমার থাকতে হয় এ বাড়িতে। কি করে তোমার একার উপরে আমি ভরসা করি বলো? আর তোমার উপরে ধরো আমি ভরসা করলাম, তার মানে তো এই নয় যে এ বাড়ির সকলের উপরে ভরসা করা যায়। আর সত্যি কথা বলতে এখানে এসে সকলের উপরে ভরসা করার মতো তো কিছু পেলামও না। আমি একটা কথা বলছি আপনাকে কাকিমা, আমি তো রয়েছি, আমি আপনার মেয়েকে নিশ্চয়ই দেখব। তোমার উপরে আমার ভরসা আছে। আমার ওপর ভরসা নেই তো বুঝেছি আমি, কিন্তু আমার শাশুড়ি মায়ের ওপর ভরসা করতে পারেন। আর এই যে পুতুলদি, দেখুন পুতুলদির পেছনে না লাগলে না পুতুলদি কিন্তু রিয়্যাক্ট করে না, ও নিজের জগতে থাকতেই ভালোবাসে। আর আপনার মেয়েকেও আমি যতটুকু জানি, ও তো চাকরি বাকরি করে, ও নিশ্চয়ই নিজের জগতে থাকতে ভালোবাসে। আর তাছাড়া চাকরি বাকরি করা মেয়ে কতটুকুই বা আর বাড়িতে থাকতে পারবে। তবে আমিও বলে দিয়েছি যে এই সংসারের কাজ বড় মামা যতখানি করবে তাকেও কিন্তু ঠিক ততখানি করতে হবে। একেই বলে মানিয়ে গুছিয়ে চলে। আর তাই আপনিও কিন্তু, আমি আশা করব আপনার মেয়েকে সেই রকম শিক্ষাতেই শিক্ষিত করবেন, কেমন?